বিগত 17 বছরের সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, অর্থলুট সহ রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা আতুরঘর হয়ে উঠেছিল এই ধানমন্ডি 32। জনগণের আক্রোশ এই পুরা ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার অনুসারীদের এবং আগামীতে যারা সরকারে আসবে তাদেরও এটা স্মরণ করার জন্য এটা একটা স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই 32 নম্বরে অবিলম্বে সরকার পূর্ত মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে যাকে এই বাড়িটা বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দ ক্যান্সেল করে এখানে যেন একটা মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে। দেখতে দেওয়া যায় মানে বিরসিত মানে খারাপই লাগে, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই, সে তো মানুষের ভালো করে নাই, খারাপটাই করছে। এই কারণে আমরা চাই এরকম স্বৈরাচার যাতে বাংলার জমিনে না থাকে। আর এটা দেখে সব রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল আছে, এটা দেখে শিক্ষণীয় একটা জিনিস। গত 17 বছর সেম বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, যার ফলে আগস্ট জুলাইয়ে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ জনতাকে হত্যা করেছে। তাহলে আমরা অবিলম্বে এর বিচার চাই এবং আমাদের ছাত্রদের হত্যা করার পরেও তার ভিতরে যে একটা অনুতপ্ত, সেটা আমরা দেখতে পাইনি। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? ওনার মেয়ে শেখ হাসিনা। এই যে ছাত্র জনতাকে উনি হত্যা করেছেন, এজন্য কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের, বরং উনি বলতেছে যে আবু সাইদ মারা যায়নি, ফেক ভিডিও। এখন দিনে এই ডিজিটাল যুগে যদি উনি এই ধরনের মিথ্যাচার করেন, সেটা তো মানুষ সবাই বুঝে।